যারা খুব ফাঁকিবাজ এই রুটিনটা তাদের জন্য। লাস্ট 50 ডেজ আর ঘুমিও না, বহুত ঘুমিয়েছো আর ঘুমিও না। এবার যদি ঘুমিয়েছো রেজাল্ট খারাপ হবেই। যখনই কঠিন সাবজেক্ট 1 ঘন্টা থেকে বেশি পড়তে যাবে ওই সাবজেক্টটা বোরিং লাগতে শুরু করবে। তুমি বোরিং হবার আগে সাবজেক্ট চেঞ্জ করে অন্য সাবজেক্টে চলে যাবে। আর আমার কাছে মোবাইল থেকে শুরু করে কোনো কিছু থাকবে না। প্রথমেই বলে দিই আজকের রুটিনে কিন্তু মোবাইল প্রোহিবিটেড। মোবাইলের টাইম দেবো, কখন দেবো তাও বলে দিচ্ছি। যেদিনে তোমার মাধ্যমিক রেজাল্ট দেবে সেদিনে বাকিরা লজ্জায় ঘুমাবে, তুমি জেগে সবার সামনে হেসে ঘুরে বেড়াবে। তুমি যদি ওই দিনটা দেখতে চাও যে রেজাল্টের দিনে আমি হেসে ঘুরে বেড়াবো, তাহলে তোমাকে যেই সময় সবাই ঘুমাচ্ছে সেই সময় পরিশ্রমটা করতে হবে। তুমি দেখতে যাও তোমার বাবা বা তোমার মা, চারপাশে যত মানুষ কাজ করছে, দিনে সবাই 8 ঘন্টা কাজ করে নিজের অর্থ উপার্জন করার জন্য। তুমি যদি তোমার বাবা মার মুখে হাসি ফোটাতে চাও, তোমাকে 8 ঘন্টা পড়াশোনা করতে হবে বাবু। তুমি যখন ঘুমানোর আগে 7টা সাবজেক্ট পড়ে ঘুমাবে না সারাদিনে, তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হবে, মনে হবে এবার আমি 90% 60% আটকে আছো, 80% যেতে চাও, মিনিমাম তোমাকে এটা পড়তেই হবে। তুমি যদি 7 ঘন্টাও ঠিকঠাক ভাবে না পড়ো, তাহলে আমি কেন, কোনো ফেরেশতা উপর থেকে নেমে আসলেও তোমাকে পাস করাতে পারবো। হ্যালো মাধ্যমিক 2026 এর বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? লাস্ট 50 ডেজ কি করে পড়বো এটা নিয়ে বহুজন কনফিউজড। অলরেডি আমি একটা ডিটেলে রুটিনের ভিডিও দিয়েছি, তারপরে বহুজনের আমাদের টিমের কাছে রিকোয়েস্ট, স্যারকে একটা লাস্ট 50 ডেজে কি করে পড়বো একটু ভালো করে বলতে বলুন না। ওই ভিডিওটা অনেকটা লম্বা ছিল, একটুখানি বুঝতে প্রবলেম হয়েছে। আমাদের টিউশন আছে, আমরা কখন পড়বো? এই ভিডিওটাতে যাদের টিউশন আছে তাদের রুটিন আলোচনা করব, যারা খুব ফাঁকিবাজ তাদের জন্য আলোচনা করব, আর যারা মিডিওকার তারা তো এই দুজনের মাঝখানে অবশ্যই চলে আসবে। তাহলে আজকে আমরা আলোচনা করব লাস্ট 50 ডেজে তোমার স্টাডি রুটিনটা কেমন হতে পারে। এটার নাম দিয়েছি আমি মাস্টার রুটিন, কারণ এইটা যদি তুমি ফলো করো তুমিও তোমার রেজাল্টে মাস্টার হতে পারবে, তোমার রেজাল্টে কিন্তু ভালো একটা জায়গা করে নিতে পারবে। আর হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে এই রুটিনটা ধরে যদি তুমি মিনিমাম পড়াশোনা করো, তোমরা যারা যেই মার্কসে আছো সেখান থেকে মিনিমাম 30 থেকে 40 নাম্বার বাড়াতে পারবে, কারণ এইটুকু পড়াশোনা আমরা করি না। আর আজকে আমি যে রুটিনটা দেবো এখানে কি জিনিস কোথায় পড়বে একদম শর্টকাট বলে দেবো। প্রত্যেকদিন কম বেশি 7টা সাবজেক্টে 7টাই পড়া যাবে, শুধু টাইমটাকে গুছিয়ে নিয়ে পড়তে হবে, কি পড়বো জানতে হবে। চলো আজকে সেটা নিয়ে ডিসকাস করব। আমরা 4টে হাফে পড়াশোনা করি, সবাই জানি। সকালবেলা উঠে হচ্ছে জল খাবার পর, সন্ধ্যাবেলায় আর রাত্রিবেলায়। রাত্রিবেলা মানে ভাত খাবার পর। এই যে টাইম ডিউরেশন আছে 4টে, প্রত্যেকটাতে কত ঘন্টা করে পড়াশোনা করব সেটাকে আমি মিনিমাম বলে দিচ্ছি। মিনিমাম, যারা খুব ফাঁকিবাজ এই রুটিনটা তাদের জন্য। লাস্ট 50 ডেজ আর ঘুমিও না, বহুত ঘুমিয়েছো আর ঘুমিও না। এবার যদি ঘুমিয়েছো রেজাল্ট খারাপ হবেই। আর রেজাল্ট খারাপ যদি না পেতে চাও তুমি, তোমাকে কিন্তু মিনিমাম 7 ঘন্টা পড়তেই হবে। সেই জন্য ডেইলি 7 আওয়ার রুটিন। যারা টপার মানুষ তারা তো অনেক বেশি পড়বে। আমি তোমাদেরকে আমার রুটিন দিয়েছিলাম, কত ঘন্টা পড়তাম বলো তো? তোমরা মিডিওকার, তোমরা যদি মনে করো যে এর থেকে কম পড়বো, তাহলে কিন্তু রেজাল্ট খারাপ হবেই বাবা। 7 ঘন্টা মিনিমাম পড়তে হবে, ওই জন্য একদম সুপার রুটিন বানিয়ে এসেছি। এরপরে দেখাবো যারা টিউশনে যাও তারা কোন জায়গাতে টাইমটাকে বের করে পড়াশোনা করবে। তো 7 ঘন্টার মধ্যে সকালবেলা উঠে 2 ঘন্টা পড়াশোনা করো। তোমার যদি ক্যাপাবিলিটি বেশি হয় তুমি 3 ঘন্টা পড়াশোনা করো, তাহলে 8 ঘন্টার জায়গাতে চলে আসবে, যেটা আমি তোমাদের অলরেডি বলেছিলাম। দুপুরবেলাতে 2 ঘন্টা পর, সন্ধ্যাবেলায় 2 ঘন্টা পর, রাত্রিবেলা 1 ঘন্টা পড়ো। টাইম ডিউরেশনটা কেমন হবে? সকালবেলা ধীরে সুস্থ হতো 7টা থেকে 9টা পর্যন্ত পড়তে বসবে, মানে পড়তে বসবে। 7টার সময় চা নিয়ে পড়তে বসলে এমনটা নয়। চা, টিফিন করা সবকিছু তোমার কমপ্লিট হয়ে যাবে, চা বিস্কিট খেয়ে নিয়েছো, এনার্জি পেয়ে গেছো, 7টার সময় ডাইরেক্টলি পড়তে বসবে। পড়ার টেবিলে পড়তে বসো, বেডে পড়তে বসো, রোদেতে পড়তে বসো। আমাদের বাংলার ঘরের অভ্যাস, রোদে বেলায় পড়তে বসি আমরা শীতকালে। যেখানেই বসি না কেন, যেন 7টার সময় প্রপার পড়তে বসে যাই। পাশে একটা টেবিল ক্লক থাকবে, এরকম ঘড়ি যেন এরকম রাখা থাকে। আর আমার কাছে মোবাইল থেকে শুরু করে কোনো কিচ্ছু থাকবে না। প্রথমেই বলে দিই আজকের রুটিনে কিন্তু মোবাইল প্রোহিবিটেড। মোবাইলের টাইম দেবো, কখন দেবো তাও বলে দিচ্ছি। তাহলে সকালবেলা পড়তে বসবো, আমার কাছে কোনো মোবাইল থাকবে না। আমার কাছে কি থাকবে? সকালবেলা আমি যে সাবজেক্টটা পড়বো সেই সাবজেক্টটা, এবং আমার কাছে থাকবে একটা এরকম ঘড়ি। ওই ঘড়িটা নিয়ে পড়তে বসবো। 7টা থেকে 9টা ঘড়ি দেখে যেন আমি পড়াশোনা করি, যেন আমি সময় নষ্ট না করি। হ্যাঁ, মাঝখানে যদি তোমার টয়লেট পায় তুমি টয়লেট অবশ্যই যাও, কিন্তু গার্লফ্রেন্ডের ফোন আসলে, কোনো বন্ধুর ফোন আসলে, কারো ফোন আসলে অ্যাটেন্ড করবে না। বহুজনকে দেখি, আমার কাছে মাধ্যমিক ছেলেরা পড়তো, তাদেরকেই দেখতাম যে পড়তে এসে ফোন করছে, ফোন ধরে বসে আছে বাথরুম যাওয়ার নাম করে। তো ওই ধরনের কাণ্ড যেন একদম না করো। মিনিমাম এই টাইমটা পড়তেই হবে। মাধ্যমিক একদম করা দিচ্ছে তোমাদের দোরগোড়াতে। সুতরাং সকালবেলা যেন 2 ঘন্টা, দুপুরবেলা 2 ঘন্টা, সন্ধ্যাবেলা 2 ঘন্টা, রাত্রিবেলা 1 ঘন্টা। টাইম ডিউরেশন সব লেখা আছে। 7টা থেকে 9টা পর্যন্ত পড়ো, তারপর তুমি রেস্ট নাও 2 ঘন্টা, অসুবিধা নেই। স্নান করো, টিফিন করো, যার সঙ্গে কথা বলতে যাই পড়াশোনা করো, 3 ঘন্টার মতো রেস্ট পাবে। তারপরে চালু করো 12টা থেকে। 12টা থেকে 2টো পর্যন্ত পড়াশোনা করো। 2টো পর্যন্ত পড়াশোনা করার পর এবার তোমার ঘুম পাবে। তোমার একটু খেতে ইচ্ছা করবে, কিছু অসুবিধা নেই। তুমি ভালো করে খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে বিন্দাস ঘুম দাও। ঘুম দেওয়ার পর সন্ধ্যাবেলা আবার 2 ঘন্টা পড়ো। 7টা থেকে 9টা পর্যন্ত মিনিমাম পড়াশোনা করো। আবারও বলছি, পড়াশোনাটা যেন পড়াশোনাই হয়। মাঝখানে এতক্ষণ গ্যাপ এমনি দেওয়া নেই যে তুমি এই পড়তে বসে এখানে তুমি ঢুলবে, ঘুমাবে না। এই টাইমটা ডিউরেশনে মোবাইল ইউজ, টিভি দেখা, খেলাধুলা নয়। এই টাইমটার ইউজে তুমি ঘুমাবে, তুমি রিল্যাক্স করবে, তুমি বডিকে একদম পুরোপুরি রেস্ট ফেজে নিয়ে যাবে। 7টা থেকে 9টা আবার পড়াশোনা করো। সন্ধ্যাবেলার চা এর আগেই কিন্তু খেয়ে নেবে। এরপরে তুমি ডিনার করবে, ডিনার করে 1 ঘন্টা টাইম দেবে। এটা হচ্ছে যারা মোস্ট ফাঁকিবাজ তাদের জন্য।
যারা মিডিওকার, যারা মোটামুটি ভালো স্টুডেন্ট, তারা এর সঙ্গে 1 ঘন্টা 2 ঘন্টা করে তোমার যতটা সময় প্রয়োজন অ্যাড করবে। এটা সবথেকে ফাঁকিবাজদের রুটিন। 7 ঘন্টা সবথেকে ফাঁকিবাজদেরকে পড়তেই হবে। 60% আটকে আছো, 80% যেতে চাও, মিনিমাম তোমাকে এটা পড়তেই হবে। তুমি যদি এই 7 ঘন্টাও ঠিকঠাকভাবে না পড়ো, তাহলে আমি কেন, কোনো ফেরেশতা উপর থেকে নেমে আসলেও তোমাকে পাস করাতে পারবে না। এবার আসছি যারা টিউশন যায়। যারা টিউশন যায় তাদের জেনারেলি টিউশনের টাইমিং এরকমই থাকে। আমি যখন বাড়িতে পড়াতাম তখন দেখেছি 7টা থেকে 9টা জেনারেলি টিউশন থাকে। কারো যেতে আসতে বিভিন্নভাবে 10টা 11টা বেজে যায়। সে কারণে আমি 7টা থেকে 11টা পর্যন্ত ডিউরেশন ধরি। তুমি যদি ভাবো টিউশনের বাইরেও তোমাকে পড়ে রেজাল্ট করতে হবে, 90% তুলতে হবে, র‍্যাংক করতে হবে, 95% পেতে হবে, তাহলে তোমাকে এক্সট্রা এফোর্ট বাবু দিতে হবে। এক্সট্রা এফোর্ট যখন দিতে হবে, টিউশনে আগে উঠে যাও, 5:30টার সময় ঘুম থেকে ওঠো। শীতকালে তোমার মনে হবে কম্বল ছেড়ে আমি উঠবো না, কম্বল ছেড়ে উঠতে হবে। কম্বল ছেড়ে যদি কষ্ট করে তুমি উঠে যদি পড়াশোনা স্টার্ট করো, যেদিনে তোমার মাধ্যমিক রেজাল্ট দেবে সেদিনে বাকিরা লজ্জায় ঘুমাবে, তুমি জেগে সবার সামনে হেসে ঘুরে বেড়াবে। তুমি যদি ওই দিনটা দেখতে চাও যে রেজাল্টের দিন আমি হেসে ঘুরে বেড়াবো, তাহলে তোমাকে যেই সময় সবাই ঘুমাচ্ছে সেই সময় পরিশ্রমটা করতে হবে। 5:30টার সময় বাকিরা ঘুমাবে, কিন্তু তোমাকে উঠে পড়াশোনা করতে হবে। কারণ তুমি জানো তোমার লক্ষ্যটা কি, তোমাকে 90% অ্যাবভ পেতে হবে, তোমাকে 95% অ্যাবভ পেতে হবে, অথবা তুমি মাধ্যমিক র‍্যাংক করতে চাও, অথবা তুমি যে অবস্থায় আছো সেখান থেকে তোমার মার্কসকে এক জাম্পে অনেকটা নিয়ে যেতে চাও, তোমাকে কিন্তু ভোরবেলা উঠতেই হবে। ম্যাক্সিমাম জন যদি সকালবেলা 7টা থেকে টিউশন থাকে, 6টা থেকে টিউশন থাকে, তার থেকে 1 ঘন্টা আগে মিনিমাম ওঠো, 1 ঘন্টা উঠে পড়াশোনা করো। দেখো 7টা থেকে তোমার টিউশন, তুমি 6:30 পর্যন্ত পড়াশোনা করো, আধ ঘন্টায় টিউশন পড়তে যাও। আধ ঘন্টায় টিউশন পড়তে যাওয়ার আগে মিনিমাম 1 ঘন্টা পড়ে যাও, স্যার এখানে কি পড়বো। এখানে তুমি টিউশনে যাওয়ার আগে টিউশনে যেটা পড়ানোর বিষয়, যদি কোনো পরীক্ষা নেই, এই মুহূর্তে জেনারেলি মক টেস্ট পরীক্ষায় নিয়ে থাকে টিউশন টিচাররা, তাহলে 1 ঘন্টায় তুমি সেটাকে সকালবেলা একদম ফ্রেশ মাইন্ডে পুরো রিভিশন করে যাও। তাহলে তোমার এখানে যে 2 ঘন্টার পড়াটা, ওটা পুরোপুরি বাড়িতে এসে আর রিভিশন করার প্রয়োজন পড়বে না, মাথায় আগেই চেপে যাবে। অলরেডি সিলেবাস কম বেশি সবার কমপ্লিটেড, সুতরাং টেনশনের কোনো বিষয় নেই। মক টেস্ট চলে জেনারেলি, তার আগে পড়ে যাও। তোমরা বহু সময় বলো না এক্সামের রেজাল্ট খারাপ হচ্ছে কারণ পড়তে সময় পায় না। তুমি পড়তে সময় পাও না, তুমি পরিশ্রম করো না। পরিশ্রম করার জন্য তোমাকে সকাল 7টার আগে উঠে পড়াশোনাটা করতে হবে, করে তারপর তুমি টিউশন যাও। এই টিউশনে গিয়ে তোমার যদি রেজাল্ট খারাপ হয়, তারপর আমাকে তুমি বলবে যে স্যার আপনি বলেছিলেন সকালবেলা উঠে পড়াশোনা করার জন্য, আমি করেছি অথচ রেজাল্ট খারাপ হবেই না, গ্যারেন্টি দিচ্ছি। সুতরাং এইভাবে টিউশন থাকলে পড়ে যাও। 10টা 11টার সময় তুমি বাড়িতে ফিরলে অসুবিধা নেই, স্নান করো, টিফিন করো। 12টার সময় স্নান করে বসবে, স্নান করে বসবে। আবারও বলছি, কেন স্নান করে বসবে? কারণ যখনই স্নান করবে আমাদের বডির মেটাবলিজম পাওয়ার ঠিকঠাকভাবে চলে আসে, ঠিকঠাক মেটাবলিজম হবে, ভালো করে তোমার যদি ঘুম টুম পাই সেগুলোও ছেড়ে যাবে, এবং তোমার বডি যদি এখানে টিফিন করো ভালো করে খাওয়ার একটা সময় পাবে। সুতরাং ভালো করে স্নান করবে, স্নান করে একদম ফ্রেশ মাইন্ডে, প্রয়োজন পড়লে রোদে গিয়ে বসবে, বারান্দায় গিয়ে বসবে, ছাদে গিয়ে বসবে, যেখানে পারবে বসবে। 2 ঘন্টার জন্য নিজেকে একদম সঁপে দেবে। আশা করি 12টা থেকে 2টা পর্যন্ত কারা টিউশন থাকে না। যদি টিউশন থাকে, টিউশনেতে 2 ঘন্টাকে এমন পড়াশোনা করো যেন তোমার বন্ধুদের মনে হয় যে এই একাই টিউশনে পড়াশোনা করতে এসছে। তোমার মধ্যে যেন কোনো রকম এমন ফাঁকিবাজি বৈশিষ্ট্য না দেখা যায় যে এই 2 ঘন্টায় পড়তে গিয়ে তুমি আধ ঘন্টা পড়েছো, 1 ঘন্টা পড়েছো, স্যার যখন পড়াচ্ছে পড়ছো, বাকি সময় বন্ধুদের সঙ্গে গল্প করছো। না, এই 2 ঘন্টা তোমার টাইম, তোমাকে পড়তেই হবে। টিউশনে গেলেও মাথা নিচে টেস্ট পেপার সলভ করো, কোশ্চেন পড়ো, স্যারের নোটস পড়ো, রিভিশন করো, যা ইচ্ছা করো, কিন্তু কোনো ফাঁকিবাজি চলবে না। মনে থাকে জানো, এই 2 ঘন্টা বাড়িতে থাকলে বাড়িতে পড়বে, টিউশনে থাকলে টিউশনে গিয়ে পড়বে, কোনো ফাঁকিবাজি দেবে না। 2টো থেকে 7টার মাঝখানে যদি তোমার ফাঁকা থাকে, যদি টিউশন না থাকে, তাহলে 4টা থেকে 6টার সময় তুমি আবার একবার সেলফ স্টাডির জন্য বের করো। তুমি টিউশন যায় তার সঙ্গে পড়তে চাইছো, তোমার লক্ষ্য কিন্তু স্থির, তুমি ভালো নাম্বার পেতে চাও, তোমাকে কিন্তু পড়তে হবে এখানে 2 ঘন্টা। যদি টিউশন থাকে 4টা থেকে 6টা, টিউশনে যাও, টিউশনে গিয়ে তোমার ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে টিউশনের এই 2 ঘন্টা সময়কে কাজে লাগাও। গল্প করবে না, অন্য কিছু করবে না, পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। 7টার সময় বাড়ি ফিরে আসলে, অথবা 7টার সময় যদি কারো টিউশন থাকে সেখানেও গিয়ে 2 ঘন্টাকে একদম প্রপার টাইম লাগাও। টিউশন যদি থাকে 7টা থেকে 9টা, একদম টিউশনে গিয়ে প্রপার পড়াশোনা করো, 2 ঘন্টা, সময় নষ্ট করবে না। মাঝখানে 6টা থেকে 7টার মাঝখানে কারোর সঙ্গে গল্প করতে ইচ্ছা করলে করো না। পড়তে ইচ্ছে যাচ্ছে বা পড়তে যাচ্ছ তুমি সাইকেলে করে, টাইম নষ্ট হচ্ছে, যাক অসুবিধা কিছু নেই, কিন্তু 7টা থেকে 9টা যেন পড়ার জন্য ফিক্স থাকে। তুমি 9টার সময় পড়াশোনা করে 9:30 বা 10টার সময় বাড়িতে ফিরলে, তার টাইমের মধ্যে তুমি লাঞ্চ করে নাও, ডিনার করে নাও। ডিনার করে নিয়ে 10:30 থেকে 11:30 পর্যন্ত 1 ঘন্টা মিনিমাম পড়তে বসো। এবার কোন সাবজেক্টে কিভাবে কি পড়াশোনা করবে, টিউশনে গেলে তো কি পড়াশোনা করবে সেটা আমার হাতে নেই, কিন্তু তুমি যদি বাড়িতে থাকো তুমি কিভাবে পড়াশোনা করবে সেটা আমি একটু বলে দিই। মর্নিং এ তুমি 2 ঘন্টা টাইম পেয়েছো, তুমি যদি ডেডিকেটেড হও তুমি 3 ঘন্টা টাইম দাও, টোটাল 8 ঘন্টা দিনতে মিনিমাম পড়াশোনা করো, নাহলে কি করে হবে। 7 ঘন্টা পড়াশোনা তো বাচ্চা ছেলেরা করে, তুমি তো একটু বড় হয়ে গেছো, তুমি তো মাধ্যমিক দেবে, একটা সিরিয়াস এক্সাম দিতে চলেছো, যেটাকে জীবনের প্রথম ভালো এক্সাম বলা হয়ে থাকে, তাহলে তার জন্য তোমাকে তো মিনিমাম 8 ঘন্টা দিলে কাজ করতেই হবে। তুমি দেখে যাও তোমার বাবা বা তোমার মা, চারপাশে যত মানুষ কাজ করছে দিনে সবাই 8 ঘন্টা কাজ করে নিজের অর্থ উপার্জন করার জন্য। তুমি
যদি তোমার বাবা মার মুখে হাসি ফোটাতে চাও তোমাকে 8 ঘন্টা পড়াশোনা করতে হবে বাবু। 7 ঘন্টাতে হয় না। 7 ঘন্টা খুব ফাঁকিবাজি স্টুডেন্টদের জন্য আমার রুটিনটা বানানো। তুমি তো ফাঁকিবাজি নও, তুমি তো একটু পরিশ্রমী। তুমি 8 ঘন্টার উপর পড়াশোনা স্টার্ট করো। তাহলে 8 ঘন্টা যদি পড়তে চাও তাহলে সকালে 2 ঘন্টা বা 3 ঘন্টা তোমার যেন সেশন হয়। 7টা থেকে 9টা বা 10টা পর্যন্ত পড়াশোনা কিন্তু করো। এই সময় স্যার কি করবো? অলরেডি আমার লং ভিডিওতে আমি বলে রেখেছিলাম এই সময় তোমার যেটা সবথেকে কঠিন লাগে, তোমার যে কনসেপ্টগুলো বুঝতে অসুবিধা সেই কনসেপ্টগুলো পড়বে। সেই কনসেপ্টগুলো পড়ার জন্য জেনারেলি তোমার যে সাবজেক্টগুলো সব থেকে উইক সেগুলোকে কাজে লাগাও। তোমার সব থেকে যেগুলো উইক সাবজেক্ট সেগুলোকে জেনারেলি কাজে লাগাও। সেখানে তোমার হিস্ট্রি উইক হতে পারে, ফিজিক্যাল সায়েন্স উইক হতে পারে, জিওগ্রাফি উইক হতে পারে। 3টে যদি সাবজেক্ট থাকে প্রত্যেকটা সাবজেক্টকে প্রত্যেকদিন 1 ঘন্টা করেই পড়ো। এর থেকে বেশি পড়ার দরকার নেই। যখনই কঠিন সাবজেক্ট 1 ঘন্টা থেকে বেশি পড়তে যাবে ওই সাবজেক্টটা বোরিং লাগতে শুরু করবে। তুমি বোরিং হবার আগে সাবজেক্ট চেঞ্জ করে অন্য সাবজেক্টে চলে যাও। তোমার হয়তো হিস্ট্রি বোরিং লাগে, তোমার দুটো যে প্রিয় সাবজেক্ট সেই প্রিয় সাবজেক্টকে রাখো। আমার যেমন হিস্ট্রি বোরিং লাগতো কিন্তু ফিজিক্যাল সায়েন্স আর জিওগ্রাফি পড়তে আমার ভালো লাগতো, আমার লাইফ সায়েন্স পড়তে ভালো লাগতো। অল্টারনেট অর্ডারে আমি রাখতাম, খারাপ সাবজেক্ট আগে পড়তাম, তারপর 2 ঘন্টা আমার যে ভালো লাগতো সেই সাবজেক্ট দুটোকে পড়তাম। তাহলে 3টে সাবজেক্ট সকালবেলা আমি কিন্তু পড়াশোনা করতাম। 1 ঘন্টা করে রিভিশন হয়ে যেত, 7 ঘন্টা এই 3 ঘন্টা হয়ে যেত। ক্লিয়ার হয়ে গেছে? এবার তোমার যদি মনে হয় যে এই 3টে সাবজেক্ট পড়া ছাড়াও তোমার মনে হচ্ছে যে আমি কিছু মুখস্থ করবো, আজকে সকালবেলা উঠেছি আমার কনসেপচুয়াল কিছু পড়তে ভালো লাগছে না, আমার মনে হচ্ছে আমি কিছু মুখস্থ করবো, গ করে পড়বো, গাছের পাতার রং সবুজ এরকম মুখস্থ করবো, তাহলে তুমি কিছু অসুবিধা নেই, বাংলা রচনা মুখস্থ করো, ইংলিশ প্যারাগ্রাফ মুখস্থ করো, মাঝে মধ্যে তুমি অল্টারনেট করো, একদিন কনসেপ্ট করো, একদিন রচনা মুখস্থ করো বা অন্য কিছু করো। তোমাদেরকে আবারও বলেছিলাম রচনা মুখস্থ করার সবথেকে পারফেক্ট টাইম হচ্ছে বিকালবেলা। যে সময় লোকজন খেলাধুলা করে তুমি রচনার বইটা নিয়ে বা প্যারাগ্রাফটা নিয়ে ঘুরতে ঘুরতে কিন্তু মুখস্থ করতে পারো। সকালবেলা সব থেকে বেস্ট কনসেপ্ট পড়বে, সব থেকে উইক সাবজেক্ট পড়বে, উইক সাবজেক্ট একটা থাকবে তার সঙ্গে তোমার দুটো বেস্ট সাবজেক্ট থাকবে। প্রত্যেকটা সাবজেক্ট 1 ঘন্টা করে পড়বে। তাহলে প্রথমেই সকালবেলাতেই 3টে সাবজেক্ট রিভিশন হয়ে গেল, মনের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে আমি 3টে সাবজেক্ট অলরেডি পড়ে বসে আছি, 3টে সাবজেক্ট অলরেডি ভালো করে বুঝে নিয়েছি, 3টে সাবজেক্টে আমার মোটামুটি দখলদারি চলে এসছে। এবার দুপুরবেলা কি করবে? ওই যে 3টে সাবজেক্টে পড়েছো সকালবেলায় ওই 3টে সাবজেক্টের পিআইকিউ খুলবে। মানে কি? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার মানে অলরেডি যেগুলো মাধ্যমিকে জিজ্ঞাসা করেছে, মাধ্যমিক 2025, মাধ্যমিক 2024, 23, 22 এরকম করে পিছনের বছরগুলোতে লাস্ট 10 বছরের কোশ্চেন যদি তুমি সলভ করে নিতে পারো না বাবু, আমি গ্যারান্টি দিচ্ছি 90% থেকে 1 নম্বরও নিচে পাবে না। সুতরাং 90% পেতে চাইলে পিআইকিউ প্রিভিয়াস ইয়ার 10 ইয়ার কোশ্চেন করো। তোমরা যদি আমাকে বলো যে স্যার আপনি লাইফ সায়েন্সটা করেন, আমি অবশ্যই করাবো। তোমরা কমেন্ট বক্সে সেই ঝড়টা তুলে দেখাও আমাকে, তাহলে আমি কিন্তু করাবো। ওকে? তাছাড়া কি করতে পারবে? টেস্ট পেপার করতে পারবে। টেস্ট সিরিজ নয়, টেস্ট পেপার। তোমরা যে টেস্ট পেপার বিভিন্ন ধরনের পেয়েছো সেই টেস্ট পেপারগুলোকে সলভ করার একটুখানি চেষ্টা করে যাও। টেস্ট পেপার তোমাদের কিন্তু পর্ষদের যে টেস্ট পেপার আছে সেটা কিন্তু 12 তারিখে রিলিজ হবে। আমার হাতে যখনই আসবে সম্পূর্ণভাবে পর্ষদটা আমার হাতে ছেড়ে দাও, পর্ষদটা আমিই করাবো। তোমাদের 1 শট লেকচার রেকর্ডেড চলছে, সেগুলোকে ধীরে ধীরে যেমনভাবে একটা শিডিউল পাবো সেইভাবে পাবলিক করবো। অলরেডি একটা ভিডিও দিয়েছি, লেকচারের কোয়ালিটি কেমন তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো। বহুজন রিকোয়েস্ট করছো লেকচার 2 এর জন্য। লেকচার 2 রেকর্ড আছে কিন্তু পাবলিক করছি না, কারণ একটা নতুন শিডিউল বানিয়ে আমরা পাবলিক করবো। অলরেডি আগে যে শিডিউলটা দিয়েছিলাম সেটা যেহেতু আমরা মানতে পারিনি, তাই একটা নতুন শিডিউল বানিয়ে আগে সব লেকচার রেডি করি, তারপর একদম তোমাদেরকে দেবো এবং ফটাফট ভিডিও সেই ডেটে আসবে। তাহলে তোমরা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে সেই রুটিনটাকে মানতে একটু সুবিধা হবে, 90% তোলার জন্য সুবিধা হবে। এতদিন পর্যন্ত বায়োলজি যখন আসছে না, অন্য সাবজেক্টগুলো পড়ো। বায়োলজির দায়িত্ব ডক্টর নওয়াজ স্যার নিয়েছেন, তো টেনশনের কোনো কারণ নেই, প্রত্যেকটা জিনিস আসবে। তাহলে তুমি পিওয়াইকিউ টেস্ট ইয়ার করো, 10 ইয়ারের কোশ্চেন সলভ করো এবং টেস্ট পেপার সলভ করো। এবার ওই পিওয়াইকিউ এর মধ্যে এমসিকিউ পাবে, বড় কোশ্চেনও পাবে। তুমি 1 ঘন্টা এমসিকিউ সলভ করো, টেস্ট পেপার হোক বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে, আর 1 ঘন্টা বড় কোশ্চেন লেখো। বড় কোশ্চেনের মধ্যে একটা দুটো কোশ্চেন লিখতে 1 ঘন্টা চলে যাবে। তাহলে প্রত্যেকদিন একটা করে সাবজেক্ট লেখো। সপ্তাহে আছে 7 দিন, 7 দিনে 7টা সাবজেক্টের 1 থেকে 2টো করে বড় কোশ্চেন প্রত্যেকদিন লেখা প্র্যাকটিস করো। কখন? দুপুরবেলায়। তোমার যদি মুখস্থ হয়ে যায় তুমি না দেখে লেখো, তোমার যদি মুখস্থ না থাকে তুমি মিনিমাম নোটসটাকে ভালো করে বানিয়ে রাখো এই ডিসেম্বর মান্থটাতে। এইটা ডিসেম্বর মান্থেরই সিলেবাস রুটিন বলছি আমি। তারপর যখন ডিসেম্বর শেষ হয়ে যাবে জানুয়ারিতে, তখন জানুয়ারিতে এই দুপুরবেলাতে কিভাবে কাজে লাগাবে সেটা আমি জানুয়ারি মাসে বলে দেবো। সুতরাং এটা পুরোপুরি ডিসেম্বরে করার চেষ্টা করো। পিওয়াইকিউ 10 ইয়ার্সের কোশ্চেন দেখো এবং টেস্ট পেপারটাকে সলভ করার চেষ্টা করো। 1 ঘন্টা এমসিকিউ সলভ, 1 ঘন্টা বড় কোশ্চেন সলভ করবে। এবার আসি সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলাতে জেনারেলি আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে রিভিশন করবে, অথবা আমি তোমাদের জন্য ইউটিউবে অ্যাভেলেবেল থাকবো, আমার ক্লাস তোমরা দেখবে। তোমাদের আমি পসিবল হলে লাইভ ক্লাস এবার থেকে নেব। সুতরাং লাইভ এবং রেকর্ডেড, যেটা রেকর্ডেড আমাদের হয়ে গেছে সেটা রেকর্ডেড দেখবে তোমরা, যেগুলো আমার পক্ষে লাইভ নেওয়া পসিবল হবে সেগুলো তোমরা লাইভই দেখবে। আর রিভিশন করবে এই সময়। আর যদি মনে হয় যে না প্রত্যেকদিন আমার লাইভ দেখা বা রিভিশন করতে বা মোবাইল ইউজ করতে আজকে ভালো লাগছে না, যেটা খুব ব্যতিক্রমী ঘটনা যে আজকে আমার মোবাইল ইউজ করতে ভালো লাগছে না, যদি এটা হয় তাহলে সেই তুমি ম্যাথামেটিক্স প্র্যাকটিস করবে 1 ঘন্টা করে মিনিমাম প্রত্যেক দিনের প্র্যাকটিস করার জন্য বলবো।
বলি, কোনোদিন যদি মনে হয় তাহলে 2 ঘন্টা ম্যাথমেটিক্স প্র্যাকটিস করবে সন্ধ্যেবেলায়, 2 ঘন্টা ম্যাথমেটিক্স প্র্যাকটিস করবে। তা না হলে প্রত্যেকদিন 1 ঘন্টা মিনিমাম রিভিশন করবে সাবজেক্টের। ইউটিউবে রেকর্ডেড লেকচার যদি দেখতে চাই তার মধ্যেই রাখবে, 1 ঘন্টার বেশি রাখবে না। আমিও তোমাদের লেকচার 1 ঘন্টারই দিয়ে থাকি। এবং তুমি চেষ্টা করবে যে ম্যাথমেটিক্স প্র্যাকটিস যেন মিনিমাম 20টা কোশ্চেন প্রত্যেকদিন করে রিভিশন করতে পারো, অথবা একটা করে চ্যাপ্টার যেন মিনিমাম প্রত্যেকদিন রিভিশন করতে পারো, এবং সন্ধ্যেবেলাতেই করবে। মুড ফ্রেশ থাকবে, ম্যাথমেটিক্স প্র্যাকটিস করবে, রিভিশন করবে, ইউটিউবে লেকচার দেখবে, নর্মাল জিনিস। তারপরে মুড খারাপ যদি হয়ে যায়, তারপরে রাত্রিবেলা চলে আসছে, খাওয়া দাওয়া করে 1 ঘন্টা মাত্র নিজেকে টাইম দাও। এই সময় একদম ভালো করে ছবি আঁকা প্র্যাকটিস করবে। লাইফ সায়েন্সের কোন কোন ছবিগুলো আঁকতে হবে আমি পুরো সাজেশন দিয়ে দেবো, সাজেশন মেনেই পড়াশোনা করবে। তাহলে এখন পড়ে থাকছে ভূগোল, তুমি ভূগোল ম্যাপ পয়েন্টিং করো, ভূগোলে ছবি আঁকো, যা ইচ্ছে যাবে করো। মিনিমাম রাত্রিবেলা 20 থেকে 30 মিনিট প্রত্যেক দিন দাও। যতই তুমি মহারথী হয়ে যাও ছবি আঁকাতে, প্রত্যেকদিন 20 থেকে 30 মিনিট অবশ্যই ছবি আঁকো। মানুষের চোখের ছবি আঁকতে চাইলে আঁকো, নিউরনের ছবি আঁকতে চাইলে আঁকো, যা ছবি আঁকতে ইচ্ছা যাবে তোমার ছবি আঁকো, ভূগোলের ছবি আঁকতে চাইলে ভূগোলের ছবি আঁকো। দুটো সাবজেক্ট 20 থেকে 30 মিনিট প্রত্যেক দিন আঁকো, 10 মিনিট 15 মিনিট করে এক একটা সাবজেক্ট আঁকো। যখন ছবি আঁকা তোমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তুমি চেষ্টা করবে আজকে সারাদিন যা পড়লে, 6টা 7টা সাবজেক্ট যে পড়াশোনা করলে, এই 6টা 7টা সাবজেক্টের তুমি সকালবেলা হিস্ট্রি পড়েছো, ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি পড়েছো, সন্ধ্যাবেলায় তুমি ম্যাথমেটিক্স প্র্যাকটিস করে নিয়েছো, তুমি ইংলিশ বা বাংলার রচনা মুখস্থ করে নিয়েছো। তুমি এবার যদি চাও ম্যাথমেটিক্স প্র্যাকটিস করার পর 6টা সাবজেক্ট 7টা সাবজেক্ট তোমার যখন পূর্ণ হয়ে গেছে, তুমি চেষ্টা করবে সারাদিনে যা কিছু পড়েছো সেটাকে মোটামুটি 30 থেকে 40 মিনিটে একবার পাতা উল্টে দেখে নেওয়া। এটা যে কত কাজে দেবে সেটা তুমি এখন বুঝতে পারবে না, যখন পরীক্ষাতে কোনো আনকমন কোশ্চেন আসবে তখন বুঝতে পারবে। যেটা তুমি বইয়ে পড়েছিলে সেটা পরীক্ষার দিনে হঠাৎ করে যে মনে আসবে এমন কোনো গ্যারান্টি নেই, কিন্তু তুমি যদি প্রপার রিভিশন করে রাখো, তোমার মাথার মধ্যে বারবার বারবার ওটা নক করবে। তখনই তোমার মনে পড়বে, হ্যাঁ এটা তো পড়েছিলাম, আর এটা এই জিনিসগুলোই পড়েছিলাম। তখনই রিভিশনের মর্যাদাটা বুঝতে পারবে। সুতরাং তোমার থেকে বহু সিনিয়র, তোমাদেরকে আবারও বলেছি, তোমাদেরকে দাদার মতো গাইড করছি। সুতরাং ভুলের কোনো সম্ভাবনা নেই। অবশ্যই রিভিশন দিন শেষে করবে। 7টা সাবজেক্টে কি কি পড়াশোনা করলে সেটা যেন মিনিমাম মিনিমাম তুমি রাত্রিবেলা একবার রিভিশন করো। ক্লিয়ার হয়ে গেছে? এবার প্রত্যেক দিনে যদি 7টা সাবজেক্টের রিভিশন পসিবল না হয়, তুমি চেষ্টা করো বিভিন্ন সাবজেক্ট ঢোকানো। এবার মনে হবে যে স্যার কোথায় কি সাবজেক্ট পড়লাম কিছু বুঝতে পারলাম না। দেখো সকালবেলা উঠে হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি আমি পড়তাম। তাহলে তুমি তোমার ক্ষেত্রে তোমার যেটা প্রয়োজন সেটাকে লাগাবে। একটা কঠিন সাবজেক্ট, দুটো তোমার প্রিয় সাবজেক্ট, সকালবেলা উঠে কমপ্লিট। তাহলে 3টে সাবজেক্ট হলো। 4 নম্বর, এখানে টেস্ট পেপার পেআইকিউ তো নতুন কোনো সাবজেক্ট পড়ছি না। তারপর আছে এখানে রিভিশন করার সময় বা ইউটিউব রেকর্ডে একটা কোনো সাবজেক্ট দেখবে। ধরো কথার জন্য বলছি, আমি লাইফ সায়েন্সটাকে এখানে বাকি রেখেছিলাম, তাহলে তুমি এখানে লাইফ সায়েন্সটাকে দেখলে, প্রত্যেকদিন রাত্রিবেলা একটা করে যদি ভিডিও দেখো, তাহলে 4টে সাবজেক্ট হলো, লাইফ সায়েন্স হলো। ম্যাথ প্র্যাকটিস হয়ে গেল, মানে এখানে ম্যাথ হয়ে গেল, মানে তোমার 5টা সাবজেক্ট কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেছে? 5টা সাবজেক্ট কমপ্লিট হয়ে গেল। এবার তোমার পড়ে থাকছে কি বলো? এবার তোমার পড়ে থাকছে হচ্ছে বাংলা আর কি ইংরাজি। আমি অলরেডি সকালেই বলেছি যে তোমার যদি মনে হয় যে তুমি রচনা মুখস্থ করবে, প্যারাগ্রাফ মুখস্থ করবে, তাহলে তুমি সেই টাইমে করতে পারো। আর তোমার যদি মনে হয় যে না আমার কাছে একটু টাইমের শর্ট পড়ছে, তাহলে অল্টারনেট আকারে ছবি আঁকার অল্টারনেট দিতে ইংলিশ আর বাংলা কিন্তু পড়াশোনা করে নিও। তাহলে তোমার 7টা সাবজেক্ট প্রত্যেকদিন কমপ্লিট হয়ে যাবে। তুমি যখন ঘুমানোর আগে 7টা সাবজেক্ট পড়ে ঘুমাবে না সারাদিনের, তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, মনে হবে এবার আমি 90% শিওর পাবো। এই ভিডিওটা অবশ্যই মেনে চলার চেষ্টা করো, আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সাবস্ক্রাইব কিন্তু তোমরা বহুজনই করছো না। সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলটাই তোমাকে পুরোপুরি নিটের জার্নি পর্যন্ত নিয়ে যাবে, 11-12 তোমাকে নিয়ে যাবে সঙ্গে করে। সুতরাং দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ভিডিওতে। স্টে কানেক্টেড।